আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। আমার এই ছোট্ট চ্যানেলটিতে যারা ভিডিও দেখেন সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। তো ভিডিওটা দেখতে থাকেন। আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, গত কয়েকটা ভিডিওতে বলছি আপনারা কি জাতের বা কেমন ছাগল দিয়ে আপনারা খামার শুরু করবেন। আসলে খামার শুরু করা খুব সহজ, কিন্তু খামারটা টিকায় রাখানো আসলে অনেক কষ্ট। কারণ ছাগল সেক্টরটা আগেই বলছি যেহেতু ধৈর্যের ব্যাপার, এই সেক্টরে আসতে হলে ধৈর্য লাগবে। আসলে আমরা ছাগল দিয়ে খামার শুরু করলাম, যদি আমার ছাগলের খাবারই না থাকে তো তাইলে তো আমি খামারে অবশ্যই আমি লস করব। আসলে ছাগল কী রকম ঘাস খেতে পছন্দ করে আমরা অনেকে জানি না, বা 10-20টা ছাগলের জন্য কি পরিমাণ ঘাস আমাদের লাগবে আমাদের এই বিষয়ে কোনো ধারণা নাই। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সবাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। আসলে যারা ভয় পাচ্ছেন যে ছাগলের খামার করলে ঘাসের কি অবস্থা, লাগানো ঘাস ছাগলে খাবে কি খাবে না, আসলে ভাই যারা খামার ছাগলের করেন এরা কিন্তু লাগানো ঘাস দিয়েই ম্যাক্সিমাম খামারিরা ছাগল লালন পালন করে থাকেন। কারণ আপনার সবার এলাকায় চারণভূমি নাই, চর অঞ্চল নাই যেখানে আপনি ছাগলকে ছেড়ে দিয়ে আপনি লালন পালন করতে পারবেন। ম্যাক্সিমাম জায়গায় আবদ্ধভাবে কিন্তু ছাগল লালন পালন করে থাকা হয়, এবং আমি নিজেও ছাগলকে আবদ্ধভাবেই লালন পালন করে থাকি। এখন আমি যে ঘাসটা দিয়ে আসলে আমার ছাগলকে লালন পালন করি এটা হচ্ছে নেপিয়ার হাইব্রিড। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসটা আমি কাটতেছি এখন, এটা নেপিয়ার হাইব্রিড ঘাস। এই ঘাসটা কিন্তু শীতের দিনেও বড় হয়, এবং আরও একটা ঘাস আছে যারা ওয়ান হাইব্রিড, যেটা ওইটা কিন্তু শীতের দিনে বড় হয়। আপনারা চাইলে ওই ঘাসটাও নিতে পারেন। পাংচুং আর একটা ঘাস আছে, যে ঘাসটা নিতে পারেন আপনারা। আসলে ছাগলের জন্য অনেক বেস্ট কয়েকটা ঘাস আছে, তবে আমি যে ঘাসটা আমার খামারের জন্য চাষ করছি এটা কিন্তু নেপিয়ার হাইব্রিড। এই গাছটা শীতের দিন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো বড় হয়, যদি আমি সুন্দর মতো সেচ দিতে পারি, পানি ব্যবস্থা থাকে, সেচ দিলে সার দিলে যথেষ্ট বড় হয়। আর একটা বিষয় হলো যে আপনার শীতের দিনে যেহেতু ঘাস একটু কম হয়, তো সেই ক্ষেত্রে আপনি ছাগলকে খড় খাওয়াইতে পারেন। ছাগলকে যেহেতু দানাদার খাবার আমাদের দিতে হয়, তো আপনি চাইলে দানাদার খাবারের সঙ্গে যদি খড়গুলাকে ছোটো ছোটো করে কেটে একসঙ্গে মাখাই দেন, তো তাইলে কিন্তু অবশ্যই ছাগলে কিন্তু খড় খায়, এবং আপনি চাইলে 2-3 বেলাও ছাগলকে খড় খাওয়াইতে পারেন। এতে করে কিন্তু পুষ্টির কোনো ঘাটতি হবে না। এই জন্যই পুষ্টির ঘাটতি হবে না, কারণ আপনি তো অবশ্যই ঘরের সঙ্গে দানাদার খাবারটা দিবেন। আমার এই চ্যানেলে কিভাবে আপনি খড় খাওয়াবেন ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। এখন যেটা বলবো যে আপনি যদি 20টা ছাগল দিয়ে খামার শুরু করেন, 20টা ছাগলের জন্য আপনার কি পরিমাণ ঘাসের আসলে দরকার। 20টা ছাগলের জন্য আপনার 25% ঘাস লাগবে। 25% ঘাস হইলে আলহামদুলিল্লাহ এনাফ। তবে অবশ্যই আপনাকে সেচ ব্যবস্থা থাকতে হবে নিয়মিত। আপনাকে 15 দিন 20 দিন পর পর সেচ দিতে হবে যদি বৃষ্টি না থাকে। আর বৃষ্টি যদি থাকে তো তাইলে তো আপনাকে সেচের দরকার পড়বে না, শুধু আপনাকে সারটা কন্টিনিউ করতে হবে। যদি আপনি সেচ ভালো দেন, সারটা কন্টিনিউ ঠিকঠাক মতো দিয়ে যেতে পারেন, তো তাইলে আপনি কিন্তু 30 দিন 35 দিন 40 দিন পরপরই কিন্তু আপনি ঘাস কাটতে পারবেন। তো আপনি প্রথম জমিটাকে আসলে অর্ধেক ভাগ করে নেবেন। আপনি 12% 15 দিন খাওয়াবেন, আর পরের 12% আরও 15 দিন খাওয়াবেন। তো 12% জমির ঘাস 20টা ছাগলের জন্য আপনার 15 দিনের বেশি যাবে, প্রায় 20 দিন চলে যাবে। যদি আপনি সঙ্গে দানাদার খড়টা যদি একবেলা দেন, বা ঘাসও দিলে সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এইলো বিষয়। আর ঘাস ছাড়া কিন্তু কখনোই ছাগলের খামারে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। শুধু দানাদার দিয়ে ছাগল লালন পালন করা যায় না। শুধু দানাদার দিয়ে যদি আপনি ছাগল লালন পালন করতে যান, অবশ্যই কিন্তু আপনার কস্টিংটা অনেক বেড়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি 100% লসের সম্মুখীন হবেন। এই জন্য খামার করার আগে যে বিষয়টা আপনাদের ভাবতে হবে, ছাগলের জন্য সুন্দর একটা ঘর লাগবে, যে ঘর আপনার মাচা থাকতে হবে, মিনিমাম মাটি থেকে 5 ফিট উঁচা হইতে হবে। মাচা উঁচু জায়গায় ছাগল থাকতে পছন্দ করে। তো ঘর আগে। দ্বিতীয়ত হলো আপনাকে কি ব্যবস্থা করতে হবে, ঘাসের ব্যবস্থা করতে হবে, এবং এই ছাগল সম্পর্কে আপনার ট্রিটমেন্ট, ছাগলের রোগ সম্পর্কে আপনার কিছু ধারণা নিতে হবে। আসলে ছাগলের কি রোগ হয়, ছাগলের যে মেন যে রোগটা, ভয়ানক যে রোগটা আসলে খামার ধরে শেষ করে দেয়, সেটা হচ্ছে পিপিআর। এটা সরকারিভাবে ভ্যাকসিন দেওয়া হয় বছরে একবার। আপনি অবশ্যই আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর বা আপনার প্রতি থানাতেই আমাদের কিন্তু প্রাণী সম্পদের হসপিটালগুলো আছে, এখান থেকে আপনি বছরে একবার চাইলে আপনি ভ্যাকসিনগুলো কালেকশন করে আপনার ছাগলকে দিতে পারবেন।
তো পিপিআর ভ্যাকসিনটা যদি দেন অবশ্যই আপনার খামারে তেমন কোনো চিন্তা আর আপনার করতে হবে না। এরপরে যে বিষয়টা আপনার থাকবে, ছাগলকে কৃমিনাশক করাইতে হবে। প্রতি মাসে আপনাকে কৃমিনাশক করাইতে হবে, একদম 3 মাস অন্তর অন্তর বা 4 মাস অন্তর অন্তর। এটা আপনি বুঝতে পারবেন যে আপনার ছাগলের যদি কৃমিতে আক্রমণ করে ফেলে, অবশ্যই আপনি 3 মাস বা 4 মাস পর পর কন্টিনিউ কৃমিনাশকটা করাবেন এবং কৃমিনাশক শেষ করাবেন, লিভার টনিক দিবেন। আসলে আপনাকে ছাগল নিয়ে একটা ধারণা নিতে হবে ছাগলের কী কী রোগ হইতে পারে। ছাগলের জ্বর হয়, ঠান্ডা লাগে, আপনার ছাগল দানাদার খাবার বেশি খাইলে আপনার অনেক সময় ছাগলের পেট ফোলে, এরকম এই জিনিসগুলো আপনাদের ধারণা নিতে হবে। আর এই ধারণাগুলো আপনারা কিভাবে পাবেন? আপনাদের আশেপাশে যদি কোনো খামার থেকে থাকে, এই খামারগুলোয় আপনারা যাবেন, যারা খামারি এদের সঙ্গে কথা বলবেন। আপনার আশেপাশে যদি ভেটেরিনারি যে ডাক্তারগুলো আছে এদের সঙ্গে কথা বলবেন, পরামর্শ নেবেন। আর যদি এটাও আপনি না পারেন, আমাদের মতো অনেক ইউটিউবার খামারি আছে যারা আপনাদের সঙ্গে ভিডিও দিয়ে আপনাদের ছাগল সম্পর্কে, ছাগলের রোগবালাই, ছাগলের লালন পালন, পরিচর্যা, এই ব্যাপারগুলো শেয়ার করে থাকে। আপনারা এই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই শিখতে পারবেন। কারণ না শিখে অবশ্যই আপনার কিন্তু ছাগলের খামারে যাওয়া যাবে না। তো আপনি যদি না শিখে যদি ছাগলের খামারে যান, অবশ্যই কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। এই জন্য আপনাকে প্রথম যে ব্যবস্থাটা করতে হবে, আপনার খামারে সুন্দর একটা ঘর করবেন আপনি ছাগলের জন্য, যেটা মাটি থেকে 5 ফিট উঁচু হইতে হবে। মাচা করবেন, আপনি কাঠের মাচা দিতে পারেন, বাঁশের মাচা দিতে পারেন, সুপারি গাছের মাচা দিতে পারেন, বা এখন প্লাস্টিকের মাচা আসছে ডিজিটাল, আপনি এইটা ব্যবহার করতে পারেন। তো তারপরে আপনার কী করতে হবে, আপনি ঘাসের ব্যবস্থা করবেন এবং ছাগলের রোগবালাই সম্পর্কে আপনি একটু ধারণা নেবেন। ছাগলের খাবার দাবার নিয়ে আপনি ধারণা নেবেন যে একটা ছাগলকে কতটুকু দানাদার খাবার দিতে হয়। আসলে একটা মা ছাগলের জন্য আপনার 200 থেকে 250 গ্রাম বা 150 গ্রাম দানাদার খাবারই কিন্তু এনাফ। আর আপনার খাসি ছাগলের জন্য 250 থেকে 300 গ্রাম দানাদার খাবারই এনাফ। আর বাচ্চাদের আপনি ছোটো যে বাচ্চাগুলো এদের 50-100 গ্রাম করে কন্টিনিউ করবেন 4-5 মাস পর্যন্ত। যখন এর থেকে বড় হবে আস্তে আস্তে আপনি দানাদার খাবারটা একটু কন্টিনিউ বাড়াবেন। তো তাইলে কি হবে, এদের গ্রোথটা ভালো থাকবে, আপনার খুব তাড়াতাড়ি বড় হবে। যেহেতু আমাদের দেশে ছাগলের ভালো একটা চাহিদা আছে, ছাগলের গোশের, ছাগলের বাচ্চা বলেন, ছাগল দিয়ে আসলে কিন্তু আপনি স্বাবলম্বী হওয়া সম্ভব। আপনি চাইলেই পারবেন যদি আপনার ধৈর্য থাকে এবং আপনি চেষ্টা করেন। যাই হোক, আজকের ভিডিওটা লম্বা করব না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও বিস্তারিত বলার চেষ্টা করব। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।